হ্যালো গাইস, আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই একটি সেটিং আপনাকে কিন্তু অবশ্যই ফেসবুকে অন করে রাখতে হবে। যদি এই একটি সেটিং আপনি অন করে না রাখেন তাহলে কিন্তু আপনি কখনও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। তো কোন সেই সেটিং আসুন আমরা স্ক্রিনে গিয়ে দেখাই। তো আমরা প্রথমে চলে আসবো আমরা ফেসবুকে। তো আমাদের যে পেজটা আছে, যা আপনাদের যে পেজ হয় আপনারা পেজে চলে আসবেন। আপনারা যদি প্রোফাইল থেকে কাজ করেন আপনারা প্রোফাইলে চলে আসবেন। আসার পর যেটা করবেন, এখানে উপরে দেখুন যে এই যে 3 ডট যে অপশনটা, এই অপশনে আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর আমরা এখন যেটা করব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল যে ড্যাশবোর্ড অপশনটা, জাস্ট এই অপশনে আমরা এখন ট্যাপ করে দেবো। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর আমরা এখন স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সি মোড যে অপশনটা, এই অপশনে আমরা এখন ট্যাপ করে দেবো। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর এখানে আমাদের একটা অপশন দেখুন, অনেক গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু অনেক বিভিন্ন কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, মনিটাইজেশন রিজেক্ট, বা দেখা যাচ্ছে মনিটাইজেশনটা ফেসবুক নিয়ে নেয়। কারণ নিয়ে নেয় জাস্ট আমাদের ভুলের কারণে। এখানে দেখুন যে মডারেটর অ্যাসিস্ট নামে একটা অপশন আছে। এই মডারেটর অ্যাসিস্টের কাজ আমরা কিন্তু অনেকেই জানি না। যারা নতুন বিশেষ করে কাজ করতেছো তারা কিন্তু এই অপশনটা অন করে নেই, যার ফলে কিন্তু তাদের পেজের মধ্যে বিভিন্ন ধরনের ইস্যুগুলো চলে আসতেছে। তো আমরা এখন মডারেটর অ্যাসিস্ট যে অপশনটা আছে এই অপশনে আমরা ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখন আমাদের এখানে দেখুন যে এখানে প্রথমে অপশনটা একটা দেখাচ্ছে জাস্ট অ্যাড যে অপশনটা, আমরা এখন অ্যাড অপশনে এখানে ট্যাপ করব। তো আমি অ্যাড অপশনে ট্যাপ করলাম। তো অ্যাড অপশনে ট্যাপ করার পর এখন আমাদের প্রথমেই দেখুন যে অপশনটা যে নিউ অ্যাকাউন্ট, হ্যাঁ নিউ অ্যাকাউন্ট। অনেক সময় হয় কি আমরা যদি আমাদের ফেসবুক পেজের মধ্যে বিভিন্ন ধরনের ফেক অ্যাকাউন্ট দিয়ে আমাদের কিন্তু পেজের মধ্যে এসে তারা কমেন্ট করে বা বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে, এর কারণে কিন্তু আমাদের ফেসবুক পেজটা কমিউনিটি গাইডলাইন মানে গাইডলাইন অমান্য করে। এর ফলে কিন্তু আমাদের পেজের মধ্যে বিভিন্ন ধরনের ইস্যুগুলো ফেসবুক দিয়ে দেয়। তো আমরা যদি চাই যে আমাদের কোনো নতুন অ্যাকাউন্ট আমাদের এখানে কমেন্ট করতে না পারবে, তাহলে আমরা কিন্তু এই অপশনটা এখানে অন করে দেবো। তো যেহেতু এখন ইদানিং অনেকেই নতুন পেজ খুলে কাজ করতেছে, তো সেহেতু আমি এটা অ্যাড করব না। এখন আমাদের এখানে দেখুন যে নো প্রোফাইল পিকচার। এখন নো প্রোফাইল পিকচার আমরা হয় কি, যেগুলো ফেক অ্যাকাউন্টের কিন্তু অনেক সময় প্রোফাইল পিকচারগুলো থাকে না। তো আমরা যেটা করব, এখানে অ্যাডে চাপ দেবো। অ্যাডে চাপ দেওয়ার পর এখান থেকে দেখুন অ্যাড টু মডারেটর অ্যাসিস্ট যে অপশনটা, জাস্ট এই অপশনে আমি এখন ট্যাপ করব। তো এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর দেখুন আমার এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এখন কারো যদি প্রোফাইলের মধ্যে পিকচার না থাকে, সেই ব্যক্তিটা কিন্তু আমার কোনো ভিডিওতে কমেন্ট করতে পারবে না বা আমার পোস্টের মধ্যে লাইক দিতে পারবে না। তার কারণ যখন একটা ফেক অ্যাকাউন্টে কোনো ধরনের ফটো থাকে না এবং কোনো ধরনের তারা কভার ফটো ইউজ করে না, যার ফলে কিন্তু আমরা চাচ্ছি না যে আমাদের কোনো ফেক অ্যাকাউন্ট আমাদের পেজের ভিডিওর মধ্যে এসে কোনো বাজে কমেন্ট করুক বা অন্য কিছু করুক। তো আমাদের প্রথম অপশনটা চলে গেল। এখন যে দ্বিতীয় আবার অ্যাড অপশন যাব। তো আমি এখানে অ্যাড অপশনে গেলাম। অ্যাড অপশন যাওয়ার পর এখানে দেখুন যে আমাদের রিপোর্ট যে অপশনটা আছে, জাস্ট এই অপশনে আমরা ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখন অনেকেই কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে এমন কিছু কমেন্ট করেছে, যার কারণে কিন্তু তাদের পেজের মধ্যে রিপোর্ট খেয়েছে। বা অনেকেই দেখা যাচ্ছে যে সে ফেসবুকের এমন কোথাও গিয়ে এমন ভিডিওতে কমেন্ট করেছে, তার কিন্তু পেজটা ফেসবুক কিন্তু কিছুদিনের জন্য দেখা যাচ্ছে যে রিজেক্ট করে দিয়েছে, বা সে কিন্তু কোনো কিছু করতে পারতেছে না। তো আমরা যদি চাই ওই সব ব্যক্তি যে একবার ফেসবুকে ভুল করেছে সে আমাদের পেজে এসে কোনো ধরনের কমেন্ট করতে না পারুক, তাহলে আমরা এই অপশনটা জাস্ট অন করে দেবো। দেখুন এই যে এখানে বলতেছে যে 30 দিনের মধ্যে সে যদি একটা রিপোর্ট খায়, মনে করুন যে আমি আমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে রিপোর্ট খেয়েছি, আমি 30 দিনের মধ্যে যদি আবার একটা অ্যাকাউন্ট খাই, তাহলে কিন্তু আমি অন্য কোথাও গিয়ে কমেন্ট করতে পারবো না। জাস্ট এই অপশনটা আমরা অন করে দেবো। কারণ আমি যে কমেন্টগুলো করতেছি ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে, এর ফলে কিন্তু আমি যে আপনার পেজের মধ্যে গিয়ে কমেন্ট করব, আপনারা কিন্তু এই কমেন্টের ফলে কিন্তু আপনার পেজের মধ্যেও সমস্যা হতে পারে। তো আমি এটা অন করে দেবো, যাতে যে একবার রিপোর্ট খেয়েছে ফেসবুকে সেই ব্যক্তিটা আমার এখানে কমেন্ট করতে না পারে। তো এখন আবার আমরা 3 নম্বর অপশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড যে অপশনটা, এই অ্যাড অপশনে আবার আমরা ট্যাপ করব। তো আমি অ্যাড অপশনে ট্যাপ করলাম। করার পর এখানে দেখুন যে লিঙ্ক ইন কমেন্ট। তো অনেক সময় হয় কি, আমরা যখন ভিডিওগুলো আপলোড করি বিভিন্ন ধরনের বাজে লিঙ্কগুলো আমাদের ভিডিওর কমেন্টে তারা কিন্তু দিয়ে দেয়। তো আমরা চাচ্ছি না যে আমাদের পেজে ভিডিওর মধ্যে অন্য কেউ কোনো ধরনের লিঙ্ক শেয়ার করুক, তার জন্য আমি এখান থেকে এটা অন করে দেবো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা সকলেই অন করে নেবেন। আদার্স যে অপশনগুলো আছে তার চেয়ে এটা কিন্তু সবচেয়ে
ইম্পর্টেন্ট। তো এখানে দেখুন যে অ্যাড টু মডারেটর অ্যাসিস্ট্যান্ট যে অপশনটা, জাস্ট এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার সাথে কিন্তু আমার এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেল। এখন কেউ কিন্তু কোনো ধরনের লিঙ্ক আমার ভিডিওর মধ্যে শেয়ার করতে পারবে না। এখন আবার আমরা এখান থেকে অ্যাড অপশনে চলে যাব। তো আমি আবার অ্যাড অপশনে চলে গেলাম। তো এখানে চলে যাওয়ার পর এখন আমি যেটা করব, এখান থেকে দেখুন যে এই যে ইমেজ অ্যান্ড কমেন্ট, অনেক সময় হয় কি আমরা যখন আমাদের ভিডিওগুলো পোস্ট করি, পোস্ট করার সাথে অনেক ধরনের ফানি যে ইমেজগুলো আছে বা ফানি যে দেখাচ্ছে মিম ভিডিওগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের এখানে কমেন্টের মধ্যে আপলোড করে। তো আপনি যদি এই অপশনটা অন করে রাখেন, তাহলে আপনার কমেন্টের মধ্যে কেউ কোনো ফানি পোস্ট করতে পারবে না বা কোনো কমেন্ট করতে পারবে না। তো অবশ্যই এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। তো আমি এটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর এখন আমি পরবর্তী যে অপশনটা সেটাও অ্যাড করব। আবার অ্যাড অপশনে যাব। তো অ্যাড অপশনে যাওয়ার পর এখন আমি যেটা করব, এখান থেকে দেখুন যে এখান থেকে দেখুন লিঙ্ক স্পেসিফিক, এখানে যে অপশনটা আছে এটা জাস্ট ওয়েবসাইট, কেউ যদি কোনো ধরনের ওয়েবসাইটের লিঙ্ক আপনার পেজের মধ্যে দেয়, তাহলে সেই লিঙ্কটা কিন্তু ফেসবুক অটোমেটিক সেটা ফেসবুক থেকে ডিলিট করে দেবে। তো এই অপশনটা আমি এখানে অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর আবার আমি অ্যাড অপশনে যাব। অ্যাড অপশনে যাওয়ার পর এখন এখান থেকে দেখুন যে ভিডিও ইন কমেন্ট, অনেক সময় হয় কি আমরা দেখা যাচ্ছে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওর কমেন্টের নিচে অনেকেই দেখা যাচ্ছে 5-10 সেকেন্ডের কোনো একটা ভিডিও দিতে পারে। জাস্ট যদি কোনো একটা ভিডিও দেয় যেগুলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে, এই ভিডিও দেওয়ার ফলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি মনিটাইজেশন থাকে, মনিটাইজেশনটা নিয়ে যাবে, বা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে যায় এমন কোনো ভিডিও যদি আপলোড করে, তাহলে আপনার পেজটা কিন্তু ফেসবুক দেখবেন যে ডিলিটও করে দিতে পারে। তো যার কারণে কিন্তু এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা অ্যাড করে দেবো। তো আমি এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর আবার আমি অ্যাড অপশনে যাব। অ্যাড অপশনে যাওয়ার পর এখন আমি যেটা করব, এখানে দেখুন যে আমাদের এখানে আর জাস্ট যে কিওয়ার্ড ইন কমেন্ট, অনেক সময় হয় কি ফেসবুকের যে ওয়ার্ডগুলো আমাদের লেখা যাবে না, অনেকজনে এসে কিন্তু সেই ওয়ার্ডগুলো লেখে। তো আমরা এই অপশনটায় জাস্ট অন করে দেবো। তো আমি এখানে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার সাথে আমার কিন্তু এখানে প্রফেশনালভাবে সব কিছু কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখুন সব কিছু কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখানে দেখুন টিকমার্ক দেখাচ্ছে অ্যাড হয়ে গেছে। তো আপনারা যদি চান যে আপনাদের পেজটা সুরক্ষিত থাকুক বা আপনার প্রোফাইলটা সুরক্ষিত থাকুক, তাহলে অবশ্যই এই অপশনগুলো আপনারা অন করে দেবেন। তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে কোনো ধরনের ইস্যু আসবে না। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন।